শিবিরের ছেলেপেলেও আত্মপ্রকাশ করতেছে। তো এই জায়গায় তো তাদের বড় একটা কন্ট্রিবিউশন ছিল। তারপরে দলের পোলাপানেরও বড় একটা কন্ট্রিবিউশন ছিল। তো এটা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে জিনিসটা এটা একটু নেগেটিভ ইস্যু মানে ফেলতেছে, ইমপ্যাক্ট ফেলতেছে। আচ্ছা, সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আসলে অবশ্যই গ্রহণযোগ্য, আবার অনেকের কাছে গ্রহণযোগ্য না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একে একে সমন্বয়কদের মধ্য থেকে কে কোন দলের মতাদর্শ সেটি প্রকাশ পাচ্ছে, এবং আমরা এটাও দেখেছি যে সমন্বয়কদের মধ্যে একজন তিনি শিবিরের সভাপতি হিসাবে সেটিরও আত্মপ্রকাশ ঘটেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা সেভাবে মিছিলও করেছে আমরা দেখেছি। এখন সেসব বিষয়ে আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে কি ভাবছেন, চলুন জেনে নেওয়া যাক। এটা প্রথমে জিনিসটা ছিল যে সবাই একতাবদ্ধ, সবাই হচ্ছে ছাত্রদের পক্ষে, জনতার পক্ষে কথা বলতেছে। এখন যেহেতু এটা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে জিনিসটা এটা একটু নেগেটিভ ইস্যু মানে ফেলতেছে, ইমপ্যাক্ট ফেলতেছে। প্রথমত হচ্ছে শিবির বা ছাত্র দল কিংবা হচ্ছে ছাত্র লীগের কথা যদি বলি, তো সকলের কিন্তু আলাদা আলাদাভাবে রাজনৈতিক মতাদর্শী থাকতেই পারে। তো এটা নিয়ে আমাদের আসলে কনসার্ন না। এখানে বিষয়টা বলতে মানুষ প্রত্যেকেরই একটা পলিটিক্যাল ভিউ থাকবে, কিন্তু আমরা যখন একটা সবাই মিলে যখন একটা গণ আন্দোলনে ছিলাম, তখন ওইখানে কোনো দলের ব্যানারে কেউ আন্দোলন করতে চাইনি। আমরা সবারই ইন্ডিভিজুয়ালি পলিটিক্যাল ভিউ থাকতে পারে, কিন্তু আমি মনে করি এখন যেটা হচ্ছে এটা যাতে একেবারে মানে কোনো একক দলের পক্ষে হয়ে যাতে কেউ বলতে না পারে যে আমরা এই আন্দোলনটা আমরা নিজেরা নেতৃত্ব দিচ্ছি বা এই পুরো ক্রেডিটটা আমাদের, এই ধরনের যাতে কোনো ধরনের বায়াসড তৈরি না হয়। এই ক্ষেত্রে এটা একটা গণসম্পৃক্ততা যেমন সবার ছিল, যার যার রাজনৈতিক মতাদর্শ যেমন থাকবে, ঠিক একই সাথে সবাই যাতে সবার পূর্ণ মতামত এবং পূর্ণ স্বাধীনতা সেটা যেভাবেই হোক সেটা পরিপূর্ণভাবে ব্যক্ত করতে পারে। কোনো দর্শন, কোনো দলের একচ্ছত্র মতামত এটা যাতে কারো চাপায় না দেওয়া হয়। আর সমন্বয়কারীরা যেটা করতেছে তাদের সবার আগে উচিত হবে সবার কথা চিন্তা করে কোনো একটা বক্তব্য দেওয়া, অথবা যে কোনো কাজের আগে মানুষের জনসমর্থন আছে কিনা সেটা নিশ্চিত করা। ক্যাম্পাসে কেউ যদি রাজনীতি করতে চায়, আমরা এক্সপেক্ট করি যে তারা ওপেনেই করবে, ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিক্স রিয়াকশন দেখতে পাচ্ছি। অনেকে এটাকে পজিটিভলি নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, আবার অনেকে এটাকে সমালোচনা করছে। সো এটা আসলে দেখা যাবে যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটি যদি প্রকাশ করে, তাহলে মনে করব যে এটা বেটার হবে। যেহেতু এভাবে একজন দুইজন করে জিনিসটা একটা ঘোলাটে আকার হয়ে গেছে, তাদের উচিত অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি এবং তাদের আরও যদি হল কমিটি থেকে থাকে এগুলো প্রকাশ করে। আমি আর একটু প্রশ্ন করি, সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমি ব্যক্তিগতভাবে এটাকে পজিটিভলি দেখছি। যেহেতু আন্ডারগ্রাউন্ড রাজনীতি, এইটা আধুনিক যুগের সাথে যায় না। কেউ রাজনীতি করতে চাইলে অবশ্যই তার প্রকাশ্যে করা উচিত, কারণ তার রাজনীতির অ্যাক্টিভিটি, ব্যানার ইউজ করে তারা কি করছে, এগুলো দেখেই আমরা আলটিমেটলি জাজ করব যে সংগঠনটা কেমন। সুতরাং এটা আমি পজিটিভলি দেখছি। ফেসিস্ট ছাড়া সবারই আছে, এটা আপনারা জেনারেল নলেজই বুঝতে পারতেছেন। তো এখন তারা আত্মপ্রকাশ করতেছে, তাদেরকে আমি অভিবাদন জানাই। এই জায়গায় তারা রাজনীতি করবে, বাংলাদেশের একটা হিউজ জনগোষ্ঠীকে তো আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না। মাদ্রাসার স্টুডেন্ট আছে না, বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, তো আপনি চাইলেও তো তাদেরকে রাজনীতির বহির্ভূত কোনো বাইরে রাখতে পারতেছেন না। তো বাংলাদেশ ইনক্লুসিভ চাইলে আসলে সবাইকে রাজনীতিতে থাকতে হবে আর কি। ফাসিস্ট বহির্ভূত যেসব সংগঠন আছে এদের তো বিলুপ্ত হয়ে যাবে, এটা আগে থেকে বোঝা যাচ্ছে। আর যারা সমন্বয়ক তো সমন্বয়ক থাকবে কি না এটা তো সবাই জানেই আগে থেকেই, যে আসলে সমন্বয়কদের কি অবস্থা হবে, তারা কত দূর এগিয়ে যাবে, এই জায়গায় কারা ছিল, কিংবা যারা আত্মপ্রকাশ করতেছে আপনারা দেখতেছেন শিবিরের ছেলেপেলেও আত্মপ্রকাশ করতেছে। তো এই জায়গায় তো তাদের বড় একটা কন্ট্রিবিউশন ছিল। তারপরে দলের পোলাপানেরও বড় একটা কন্ট্রিবিউশন ছিল। তো দেখা যাচ্ছে রাজনীতিটা আগামীতে এইরকম ঘটতেছে। আর অনেকে বাম সংগঠন আছে। ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করা হয়েছে, আপনার ধর্মীয় ছাত্র রাজনীতি, এটা তো আগের যে সংবিধান ছিল সেই অনুযায়ী, কিন্তু ধর্মীয় বলতে সকল রাজনীতি নিষিদ্ধ করা হয়। সকল রাজনীতি বলতে নিষিদ্ধ রাজনীতি থাকবে কিনা এটা ডিসিশন
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তো নিবে আসলে রাজনীতি থাকবে কি না। কিন্তু এই জায়গায় আরেকটা বিষয় আছে যে রাজনীতি নিষিদ্ধ এরকম না, বিষয়টা এরকম একটু গঠনমূলক হতে পারে যে লেজুর ভিত্তি রাজনীতিটা এটা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি থাকবে, ডাকসু থাকবে, দল থাকবে, কিংবা আরও শিবির থাকবে, এটা সবাই জানে। এটা আমি যতই বলি না কেন কিংবা যারা বিরোধিতা করে করুক, কিন্তু সময় পরিস্থিতির সাথে আপনারা সব কিছু দেখতে পারবেন আসলে। এই যে বা যারা হচ্ছে আপনার এখন আত্মপ্রকাশ করতেছে, এদের আসলে এমন একটা সময় গেছে, আমরা হলে হলে দেখেছি যে ছাত্রলীগ এত পরিমাণ আগ্রাসী মনোভাবে ছিল যে তারা শিবির পাইলে হচ্ছে শিবিরকে দেখতো না, জমকে দেখতো, এরকম একটা ভাবসাব ছিল তাদের মাঝখানে। তো হচ্ছে তারা এই জন্যই হয়তো পরিচয় লুকাইছে এই নিপীড়নের থেকে বাঁচার জন্য। তো এখন তারা দেখছে যে তারা তো আর নাই, ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন তারা দেখতেছে তাদের তো আর ওই নির্যাতন নিপীড়নের মতো কেউ নাই, এই জন্য হচ্ছে তারা এখন আত্মপ্রকাশ করতেছে। আর মানুষজন এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, কারণ হচ্ছে একটা দল, রাজনৈতিক দল, সে তো আর পরিচয় লুকায় রাজনীতি করতে পারে না, তারা তো কোনো সিক্রেট এজেন্ট না, তারা তো হচ্ছে সাধারণ একটা দল, গণমানুষের দল হতে পারে। আর তাদেরকে অবশ্যই রাজনীতিতে অভ্যর্থনা জানানো উচিত। আচ্ছা, সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা আসলে অবশ্যই গ্রহণযোগ্য, আবার অনেকের কাছে গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে এটা নিয়ে আপনার মতভেদ থাকতেই পারে। তবে তারা বললাম যে কথাটা যে একটা সময় অনেক নির্যাতন নিপীড়নের মাঝে গেছে, যে লাস্ট 15-16 বছরে তারা অনেক এইরকম নির্যাতনের শিকার হয়েছে, যার ফলে তারা পরিচয়টা গোপন করছে। আর এখন প্রকাশ্যে আসার কারণটাও আমি বললাম। আর এইটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটু মতভেদ আছে, কেউ বলতেছে যে এটা হচ্ছে খুব ভালোভাবে নিচ্ছে, অনেকেই ভালোভাবে নিচ্ছে না। তো এই ছিল হচ্ছে তাদের কার্যক্রম। আমার মনে হয় যে এটা আসলে বড় কোনো ইস্যু না। কারণ হচ্ছে যে গত 15 বছর ধরে আমাদের উপরে যে ফ্যাসিবাদ আমাদের উপর জগদ্দল পাথরের মতো মানে চেপে বসেছিল, সেটাকে হটানোর জন্য বা যেভাবে যে গণহত্যা বা নির্বিচারে যে হত্যা চলতেছিল বা অন্যায় অবিচার চলতেছিল, এইটাকে আসলে এটা থেকে বের হওয়ার জন্য সে যে রাজনৈতিক দলেরই হোক বা যার যে রাজনৈতিক পরিচয়ই হোক না কেন, সে যখন হচ্ছে এটা হটানোর জন্য একত্রিত হয়েছে, আমার মনে হয় এটা খুব বেশি একটা বড় ইস্যু না এবং এটা ঠিক ছিল।